মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর সকালবেলা উঠে আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে টক দই আর মুড়ি খেয়েছি। তারপরে ভাবলাম একটা বিশেষ কাজ আছে, দুদিন ধরে করবো ভাবছি, করা হচ্ছে না, তো সেটা আগে করে নিই, তারপরে রান্নার দিকে যাব। তো কোনো একটা স্পেশাল কাজ করবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। চলো কি করছি তোমাদের সাথে শেয়ার করি। এটা নিয়েছি জোয়ান। জেকের জোয়ানটা আমি একটু হালকা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো অনেকটা লেবুর রস করে নিয়েছি। তুমি এটা জিরে ভেবেছিলাম। এটা জিরে ভেবেছিলাম, জোয়ান প্যাকেটটা যখন রাখা ছিল। আমি প্রচণ্ড জোয়ান খাই, যেহেতু এখানে আমার ডায়ালিসিস বন্ধুরা যারা আছে তারা জানে যে আমাদের একটা মানে হজমের সমস্যা হয়, একটা অ্যাসিডের প্রবলেম হয়। তো প্যান ডি বা প্যান 20-র ওপরে আমাদের লাইফটা দাঁড়িয়ে থাকে। তো সেটাকে কমানোর জন্য, কারণ আমি আমার পুরনো মানে ডায়ালিসিস পেশেন্ট বন্ধুদের দেখেছি, তারা এমন একটা টাইম আসে যখন প্যান ডি প্যান 40 কোনো কিছুই কাজ করে না। তো এরকম অনেকে আছে যারা ভীষণ জোয়ান খায়, তারা আমায় বলেছে, মানে এরকম 2-3টে কম বয়সী ছেলে মেয়ে আছে, ওরা না ভীষণ জোয়ান খায় আর প্যান ডি প্যান 40টা একেবারেই বন্ধ করে দিয়েছে। তো আমাকে বলছিল যে দিদি তুমি খেও না, বরং জোয়ানটাকে অভ্যাস করো। তুমি একটা টাইম দেখবে যে, আমার তো সবে 1.5 বছর ডায়ালিসিস হচ্ছে, বলছে যখন দেখবে 3-4 বছর হয়ে গেছে তখন দেখবে প্যান ডি প্যান 40ও শরীরে আর কাজ করছে না। এবার প্যান ডি প্যান 40 খেতেই হবে, কিন্তু যেমন দুবেলা খেতাম, যে প্যান ডি সকালবেলা আর প্যান 40 সন্ধ্যেবেলা, বলছি সেটাকে আস্তে আস্তে কমিয়ে ফেলো। আর সেটা কমানোর জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে জোয়ান। তো এবার কিনে জোয়ান খাচ্ছিলাম। ধরো 5 টাকার যে জোয়ানের কৌটোগুলো, ওগুলো খুব নুন হয়, ওটা খাই না, ওটা খুব খাওয়া ক্ষতি। তো তোমাদের দাদা আমাকে আমাদের গাঙ্গুলি বাগান মোড় থেকে একটা জোয়ান এনে দিত, এরকম ছোট কৌটো, ওইটা 20 টাকা করে নেয়, শুধু ভাজা জোয়ান থাকে, ওতে নুন লেবু কিছু থাকে না। তো ওটা ভালো, মানে নুন টুন থাকে না বলে ভালো। তো এবার আমি ভাবলাম হালকা করে একটু লেবু দিই, খুব সামান্যই দেব, আর একটু নুনটা দিই, মানে অল্প একটু বিট নুন দেবো, দিয়ে নিজে একটু বাড়িতে করে দেখি কেমন হয়, তাহলে বাচ্চারাও একটু খেতে পারবে। একটু লেবুর টেস্টটা থাকলে ওরাও খেতে পারবে। আর আমি নিজের জন্য একটু ভেজে নেব জোয়ান, তো আগে ওদেরটা তৈরি করে নিই, আর তোমার দাদাও তাহলে খেতে পারবে, একটু নুন লেবু দিয়ে করলে ও একটু খেতে পারবে। তো সেই জন্য জোয়ান নিয়ে এসেছি। আর যেহেতু ওই অতিরিক্ত 5-7 বার করে ধোয়া, বাছা, রোদ্দুরে শুকানো আমার পক্ষে সম্ভব নয়, তাই জেকেটা নিয়ে এসেছি, যেটা হালকা করে পরিষ্কার করলেই হয়ে যায়, কারণ ওটা প্যাকেটে ভালো পরিষ্কার ফ্রেশ জোয়ান দেয়। তো সেই জন্য নিয়েছি। চলো এবার এটা একটু তৈরি করে নিই আগে, তারপরে ওটা প্লেন একটু ভাজা করে নেবো, হয়ে যাবে। তো কেমন করে করছি আগে বাড়িটা করে নিই। এবার আমার সাথে সাথে এখন মেয়েরাও দেখছি টুকটাক জোয়ান খাচ্ছে, বিশেষত বড়টা একটু খাচ্ছে, আর তোমাদের দাদাও জোয়ান খায়। ছোটটা অতটা খায় না, কিন্তু ছোটটারও একটু অ্যাসিডিটির সমস্যা আছে, তো এইভাবে করলে যদি ছোটটা একটু খায়, মানে এটাই উদ্দেশ্য। চলো করে ফেলি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু বসে পড়েছি, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, বসে পড়েছি। চলো করে ফেলি। লেবুটায় না ইয়ে রয়েছে, মানে দানাটা পড়ে গেছে, আমি চেষ্টা করলাম দানা ছাড়া দিতে, হলো না। ছেঁকে তো দিচ্ছ, হইতে গেল। হ্যাঁ ওই জন্য ছেঁকে নিলাম, মানে দানা ছাড়া রস করাটা। হ্যাঁ না, এটা লেবু না। আচ্ছা এই পুরো রসটাই দিয়ে দিই না। এটা জোয়ান বানাচ্ছি মা, তুমি খাবে তো? বাড়িতে বানিয়ে দিচ্ছি। বড় যেগুলো কিনি ওগুলোর থেকেও এটা বেশি ভালো হবে। অল্প একটু সাদা নুন দিই। সাদা নুন, কালো নুন এরকম ব্যাপার আছে? হ্যাঁ বিট নুন বলে জানি। বিট নুনটা তো এটাকে আমি নুন বলে জানি, আর ওটাকে আমি বিট নুন বলে জানি। আজকে বড় মামা বললো আমলকি, বলছে আমলকি খাওয়া বাচ্চাদের, মানে সবাই যাই হোক খেলে কি টক ওটা, শুকিয়ে। হ্যাঁ হ্যাঁ এটা বিট নুন। ব্যাস। আর এটাকে কি মাখবে? শুনো একটা স্পুন নিয়ে তোমার, স্পুনটা আনতে ভুলে গেছি। মনে হচ্ছে ছাতা পড়ে গেছে, এমন করে রাখা। হুম অনেকটা লেবুর রস দিয়েছি। এই ভুল না, জলদি না মা, ওটা মাছ এক্ষুনি মেজে রেখেছি, এক্ষুনি, কারণ এটাই তুমি ইয়ে করলে, ব্রেকফাস্ট করলে স্পুনটা, আমি তারপরে মাজা হলো না সব। এটাকে শুকালেই কি ছাদে নিয়ে যেতে হবে নাকি এমনি শুকাবে? ফ্যানের তলায় শুকালেই ভালো। ছাদে নিয়ে গেলে তাতে হ্যাঁ, কারণ নোংরা টোংরা কি হবে, এখানে ফ্যানটা চালিয়ে দেবো। হ্যাঁ একটু সময় লাগবে শোকাতে, ফ্যানের তলায় একটু সময় লাগবে। ওই পাশে নুনটা লেগে রয়েছে তলায়। এখনো তো মাখানোই হয়নি, এখানে লেবুর রসও লেগে রয়েছে। দেখা যায় কোনটা ভালো। হ্যাঁ দোকানেরটা ভালো না এটা ভালো, টেস্ট করে একদম।
খাবে তো তুমি? খাবে তো এটা? না, আমি ভেজে নেবো, সেটা খাবো। ভেজে শুকনো করে রাখা রয়েছে একটুখানি, ওটা মায়ের, মানে জোয়ানটুকু জাস্ট নেড়ে চেড়ে ভেজে নেওয়া, তাই তো? নুন লেবু ছাড়া। হ্যাঁ, নুন লেবু ছাড়া। তো এইভাবে শোকাক, এই স্পুনটা এখানেই থাক, আর মাঝে মাঝে একটু নেড়ে দেবো, আর ফ্যানটা চালিয়ে দেবো। মিঠি কি করছে মায়ের কাছে কে জানে। একটু সময় লাগবে। লুকিয়ে পড়েছে মায়েরা তাহলে। ঠিক আছে, জোয়ানটা রেডি করে এলাম, করে এবার তোমাদের দাদা বাড়ি এলো। দেখো কি পড়ে গেল, হলুদের কৌটো। তো তোমাদের দাদা বাড়ি এলো, ভাবলাম রোদ্রের মধ্যে এসেছে তো একটা বিশেষ জিনিস করে দিই, চলো শেয়ার করি। কাঁচা আম দেখো কুচি কুচি করে কেটেছি, আর এটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতাও মানে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এগুলো সব ধুয়ে নিয়েছি। হ্যাঁ, তো এগুলোকে চলো মিক্সিতে দিয়ে দিই, দাঁড়া হাত দিয়ে দিই। দেখো এই যে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। তো চলো, এই যে এবার চলো, ঘুরে গেছে। আর একটু নিয়েছি সোডা, একটু লেবুর রস, আর অবশ্যই জলজিরা। মন জলজিরাটা কোথায় আছে? রান্নাঘর, ওই ফ্রিজে ফ্রিজে। মানে সোডাটা মা ভেবেছে সোডাটা আমরা নিয়ে মনে হয় ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, খুঁজে পাচ্ছিল না বলে। হ্যাঁ, মানে হয় না জল ভেবে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য ডিপে ঢুকিয়ে দিই। বরফও নেবো। বরফ আনতে গেছে। বরফ কি আছে? জলজিরা খাচ্ছো? জলজিরা নিয়ে এসছি, আগে এটা দিয়ে নি। মা সব কটা আমি এনেছি, নিয়ে এসছি বলবে না। এটা কি এই আমটা এটা আমের সাথে কি আছে? পুদিনা পাতা। শরবত বানাচ্ছে। এবার দেবে লেবুর রস। লেবুর রস। এই ঢাকনাটা সরাও তুমি। জলজিরা, এবার কি দেবে তো? এবার দেবো সোডা। দেখি কিরকম হয় জিনিসটা। এটাতে স্প্রাইট দিলেও হয়। এই গেল গেল পড়ে, আমার গেল। এই আর আর কি দিতে হবে তো? এই সোডা শুধু খান কেন? সুন্দর লাগছে দেখতে, উপরে ওটা ফুলে গেছিল। কি হলো? লেবু দিয়ে দিল। এবার এটা বাপিকে দে। রেডি। এবার মিঠির পালা। কেমন টক লেগেছে? প্রথমে কেমন করল? এই সুযোগে ঠান্ডা জিনিস দেখাচ্ছ? মা সে খেয়ে বলে আর টনসিল আছে বলে তো খেতে দেয় না ঠান্ডা জল। শুনলে কি বললো? এই সুযোগে ঠান্ডা খাবি, তাই তো? দুষ্টু বুদ্ধি মাথায়। গত দুদিন ভিডিও দেয়নি, তো তাতে অনেকে কমেন্টস করেছে মৌসুমি ভিডিও আসছে না কেন, মৌসুমি ভিডিও দাওনি কেন, তোমার শরীর ঠিক আছে? তো শরীর ঠিক আছে, ভিডিও সেই জন্য আসেনি সেটা ঠিক নয়। সত্যি কথা বলতে যেদিন ডায়ালিসিসের দিন থাকে না, একটু তো কষ্ট হয় ডায়ালিসিস নিয়ে, এটা তো অস্বীকার করে লাভ নেই। শরীর বেশ উইক থাকে, উঠতে পারি না। এক তো ভোরবেলা থেকে ছোটা, মানে মিঠির স্কুলে রেডি করা থেকে নিজে ডায়ালিসিস যাওয়া,
তারপরে ডায়ালিসিস নিয়ে ফেরা, আজকাল তো একাই ফিরি, এসে তখন স্নান করে না মানে একদম জাস্ট খেয়ে, আর তখন খিদেও পায় খুব, খেয়ে দিয়ে একদম শুয়ে পড়া, মানে এর বাইরে আমি কিছুই করতে পারি না। ভিডিও এডিট করা বা ভিডিও করাটা খুব চাপের হয়ে যাচ্ছে, মানে পারছি না করে উঠতে, সেই জন্য ভিডিও দিতে পারছি না। আর মাঝখানে তোমাদের বলেছিলাম অনেকদিন আমি ঠিকঠাক ঘুমাতে পারছিলাম না, রাত্রে উঠে উঠে বসে থাকছি, উঠে উঠে বসে থাকছি। তো তারপরে এখন যখন ঘুমটা মানে এখন ঘুমটা ঠিকঠাক এসেছে, মানে আমি কিন্তু মেডিসিন নেইনি, ডাক্তার ঘুমের ওষুধ লিখেছিল, অপেক্ষা করছিলাম কোনোভাবে যদি আসে। তো সেই ঘুমটা এত মারাত্মক বেড়েছে না যে মানে ঘুমিয়ে পড়ছি, তো এত সাইলেন্ট মোডে ঘুমাচ্ছি। কালকেও যেমন ধরো শুয়েছি দুপুরবেলা, কালকে তো ডায়ালিসিস ছিল, তো নিয়েছে যখন দুপুরে শুয়েছি, ঘুম যখন ভেঙেছে মানে এরকম বুঝে উঠতে পারছি না, যখন ওই জানলা দিয়ে হালকা হালকা আলোটা আসছে ওটা সন্ধেবেলার সন্ধে না ভোরবেলার আলো, মানে এতটাই ডিপ স্লিপ হচ্ছে যে আমি ঘুম ভাঙলে আমি বুঝে উঠতে পারছি না যে এখন সন্ধেবেলা না এখন ভোরবেলা। কিরকম একটা তখন যেন মানে একটা কি অদ্ভুত একটা ফিলিং হয়, বুঝে উঠতে পারছি না যে এখন কোন বেলাটা। তো সেই করে উঠে মানে ওই দিনটা পুরো যদি রেস্ট নিই তাহলে পরের দিন না আমি পুরো ভালো থাকছি, যেমন দেখো আজকে আমি কিন্তু পুরো ঠিক আছি। তো সেই জন্য আমি ভিডিও না এডিট করতে পারছি না করতে পারছি, এই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। তো আমার বন্ধুদের বলি তোমরা টেনশন করো না, আমি ভালো আছি, একদম ঠিক আছি। ওই জন্য সকালবেলা আজকে দেখলেই তো টুকটাক যেগুলো করা সবসময় সময় হয় না সেই কাজটাই করলাম, তো সেই জন্য তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম। তো এই শেয়ার করতে গিয়ে ব্লগটা দেখলাম মোটামুটি বড়ই হয়ে গেছে, খুব বেশি বড় না হলেও মোটামুটি হয়েছে। তো ভাবলাম চলো এইটুকুই অন্তত শেয়ার করি, কারণ ব্লগটা যদি আমি আরও বাড়াতে যাই তাহলে সময়টা বেশি লাগবে আর তোমাদেরকে আজকে আমি ব্লগ দিতে পারবো না। তো সবাই যেহেতু বারবার প্রশ্ন করছো, চিন্তায় আছো, তো এইটুকুই ব্লগটা আজকে থাক। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এরপরে নিয়ে আসছি, এর পরের অংশ থেকে শুরু হবে কালকের ব্লগ। ততক্ষণের জন্য সবাইকে টাটা।